আজকের ভিডিওতে আমরা জানবো যে কোলন কি ও কোলোনোস্কোপি কি। কোলোনোস্কোপি কিভাবে করা হয়, কেন কোলোনোস্কোপি করা হয়, কি কি সমস্যা থাকলে একজন চিকিৎসক আপনার কোলোনোস্কোপি পরীক্ষা করাবেন, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা জানবো যে কোলন কি। আমাদের পরিপাক তন্ত্রের এইগুলো হলো ক্ষুদ্রান্ত্র, আর এটা হলো বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রকেই কোলন বলে। এই কোলন তিন ধরনের হয়, এক অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। আমাদের পায়খানার রাস্তা থেকে শুরু করে অ্যাপেন্ডিক্স পর্যন্ত এই এরিয়াকে বৃহদন্ত্র বা কোলন বলে। কোলোনোস্কোপি কি, কোলোনোস্কোপি কিভাবে করে? কোলোনোস্কোপি হলো বৃহদন্ত্রের ভিতরের এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা ভিডিওগ্রাফির মাধ্যমে বৃহদন্ত্রের ভিতরে কোনো সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয়। এই পরীক্ষা করানোর জন্য কোলোনোস্কোপি মেশিনের সাথে এক ধরনের ক্যাথেটারের মতো নরম টিউব ব্যবহার করা হয়। এই টিউবের মাথায় থাকে ক্যামেরা, ফ্যান ও লাইট। এই ক্যামেরার সাহায্যে ভিডিও করা হয়, আর ফ্যানের সাহায্যে ইন্টেস্টাইনের ভিতরের পাইপকে ফুলিয়ে রাখা হয় বা ফাঁপা রাখা হয়। লাইটের কাজ হলো ইন্টেস্টাইনের পাইপের ভিতরের অন্ধকারকে আলোকিত করা, যাতে ভিডিও স্পষ্ট হয়। এই পরীক্ষা করানোর জন্য আপনার পায়খানার রাস্তা দিয়ে নরম ক্যাথেটারের মতো এই টিউব ধীরে ধীরে প্রবেশ করানো হবে। এই টিউবটি আস্তে আস্তে আপনার পায়ুপথের ভিতর দিয়ে সিকাম পর্যন্ত যাবে। তারপরে ক্যামেরার সাহায্যে অন্ত্রের ভিতরের সমস্ত কিছু কোলোনোস্কোপি মেশিনের ডিসপ্লে দ্বারা দেখা হবে এবং কিছু ছবি নেওয়া হবে। কোলোনোস্কোপি কেন করা হয়? আপনার অন্ত্রের ভিতরের কোনো বস্তু আটকে আছে কিনা বা কোলনের নালী সরু আছে কিনা, তারপরে আলসার, কোলনের পলিপ, টিউমার অথবা ক্যান্সার নির্ণয় করার জন্য কোলোনোস্কোপি করা হয়। কি কি লক্ষণ থাকলে একজন চিকিৎসক আপনার কোলোনোস্কোপি পরীক্ষা করাবেন? আপনার যদি নিয়ন্ত্রণহীন পেটে ব্যথা, আলসার, ডায়রিয়া, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ও পায়খানার সাথে রক্ত যায়, তাহলে একজন চিকিৎসক আপনার এই কোলোনোস্কোপি পরীক্ষা করাতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।